বাংলাদেশের পলিটিক্যাল কালচার জঘন্য। নিপীড়ন, অত্যাচার, নির্যাতন, মামলা, এমনকি দুর্নীতি দূর করার পরিবর্তে এটা অ্যাজ ইউজুয়াল হচ্ছে। সম্প্রতি বেসরকারি এক গণমাধ্যমের সাক্ষাৎকারে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী সোহেল তাজ আওয়ামী লীগ নিয়ে তার অবস্থান সম্পর্কে জানিয়েছেন। তিনি বলেন, তার বাবা মায়ের যে দেশপ্রেম ছিল, দেশের জন্য, দেশের মানুষের জন্য তারা অন্তর থেকেই দেশকে ভালোবাসত। তাই বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সন্তান সোহেল তাজ ২৮ বছর বয়সে এক বড় স্বপ্ন নিয়ে দেশে আসেন, হয়তো বাংলাদেশে পরিবর্তনের একটা অংশ হতে পারবেন। তিনি বলেন, আওয়ামী লীগ সংগঠন হিসেবে জনগণের পালস থেকে দূরে সরে এসেছে, কারণ সবাই নিজের আখের গোছাতে ব্যস্ত। আওয়ামী লীগের পতন শুরু হয়েছে মাথা থেকেই। শুরুতে ২০১৪ সালের নির্বাচন, এরপর ২০১৮, সবশেষ ২০২৪। একটানা কয়েক বছরে মাথা থেকে শুরু করে পুরো বডিটাই পচে গেছে। আওয়ামী লীগ যতবার বিপদে পড়েছে, তাজউদ্দিন পরিবার তাদের পাশে ছিল। তবে এবারও কি আওয়ামী লীগের হাল ধরতে পারে সোহেল তাজ? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগ ছিল নীতি আদর্শ কেন্দ্রিক, আর আজকের আওয়ামী লীগ একটা করাপ্ট মাফিয়া লীগ। তাই তার কোনো এক্সপেকটেশন নেই এই দল থেকে, তাই এই দল নিয়ে তার কোনো আগ্রহও নেই, জানান সোহেল তাজ। তিনি বলেন, আওয়ামী লীগ বর্তমানে একটা পচন ধরা দল, এখান থেকে কেউ বেরিয়ে আসতে পারছে না। এটা হয়ে গেছে একটা পরিবার কেন্দ্রিক দল, কিন্তু একটা দল তো কারোর প্রাইভেট প্রপার্টি হতে পারে না। এতদিন মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করে ঢাল হিসেবে ব্যবহার করেছে আওয়ামী লীগ, এমনটাই মনে করেন তিনি। গত ১৫ বছরে মুক্তিযুদ্ধে এবং মুক্তিযুদ্ধের তাৎপর্যকে ধ্বংস করা হয়েছে। আওয়ামী লীগ যদি ভুল স্বীকার করে তাকে আবারও ফিরতে বলে, তখন সোহেল তাজ কি করবেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে, রাজনীতিতে ফিরতে হলে আত্ম উপলব্ধি, আত্মসমালোচনা এবং অনুতপ্ত হতে হবে। সোহেল তাজ বলেন, তিনি হতাশ, বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ তিনি ভালো দেখছেন না, কিন্তু নোংরা পচা রাজনীতির কালচার এখনো চেঞ্জ হয়নি, তাই তিনি বর্তমানে রাজনীতিতে একদমই ইন্টারেস্টেড নয়। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।